আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, ফারুকী সাহেবের কোন গুণের কারণে, কোন যোগ্যতার কারণে ফারুকী সাহেব এর উপদেষ্টা হলেন, এই জাতি জানতে চায়। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আন্দোলন করেন নাই, আপনি সংগ্রাম করেন নাই, আপনার রক্ত দেন নাই, আপনার জীবন যায় নাই, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, আপনার দলের কেউ হত হয় নাই। এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে, এদেশের হাজারো মানুষ বন্ধ হয়েছে। আপনি বারবার ওয়াদা করেছেন যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিকাঠামোকে দেখবেন, তাদের চিকিৎসা প্রদান করবেন। কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই, শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। আপনি কোথা থেকে ক্ষমতার মসনদে বসে ফারুকী সহ যেই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন, তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচিতে বাধ্য হব। আপনি জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে, যা বলে তা করে। ইনশাআল্লাহ বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না দেখবো, আল্লাহ যেন আমাকে মৃত্যু না ঘটান, সেই চোখে পতন দেখিয়েছেন। আমি উপদেষ্টাদের বলবো, গাড়ি আর বাড়িতে নিজেকে ভুলে যাবেন না, এদেশের রক্তের সাথে দাঁড়ি করবেন না, ভারতের সাথে হাত মিলাবেন না, আজকে জনগণের বাহিরে অন্য কোনো চিন্তা করবেন না। আজকে বিএনপি পুরো ইউটার্ন, ক্ষমতার জন্য পুরো ইউটার্ন। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই। আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তাতে ওনারা স্বাদ মিঠে নাই। ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন। কারণটা কি? চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহা সরকার পরিণত করেছে। এরাই চাঁদাবাজি করেছে, এরাই দখলদারি করেছে, এরাই জুলুম করেছে, এরাই অত্যাচার করেছে, এরাই খুন করেছে, এরাই ধর্ষণ করেছে।